श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्री नंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्ति प्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भीत्तात्तिहं पुनुतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुजित किमपि कबोधु स्वदर्शि पूर्णानुरागर ससागर सारमूर्ति साराधिका मयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विशाम्बरो विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं। नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीसजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
एवं प्रकृति वैचित्राद भिद्यते मतयो निनाम पारंपर्येन की सांचित पासुन्न मतयो अपरे। एवं प्रकृति वैचित्राद भिद्यते मतयो निनाम पारंपर्येन की सांचित पासुन्न मतयो अपरे। गौड़ीय गोष्ठीपति श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु जानिয়েছেন तर्कपंथा থেকে गुरु वैष्णव तत्व सब अंतर्ध्यान करें। गुरु वैष्णव तत्व, भगवत तत्व, धाम तत्व, नाम तत्व समस्त अंतर्ध्यान करें। गौड़ीय गोष्ठीपति श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु जानिয়েছেন मानव যতক্ষণ তর্কপন্থা অবলম্বন করে ততদিন পর্যন্ত তার গুরু দর্শন বৈষ্ণব দর্শন হয় না। কোনো রকম ভাবে সে কেবল মনুষ্য আকার দর্শন করবে, কিন্তু গুরু দর্শন তার পক্ষে সম্ভব হবে না। যে গুরুপাদ পদ্মের হাতেতে আমার সর্বাঙ্গীন মঙ্গলের সমস্ত ব্যবস্থা যিনি করে দিলেন, যিনি আমার গুরুপাদ পদ্মের হাতেতে যিনি সর্বাঙ্গীন মঙ্গলের ব্যবস্থা আমার জন্য করে দিলেন, তাকে উপেক্ষা করে কোনো মঙ্গল আদৌ হতে পারে কি? কোনো মঙ্গল হতে পারে না। প্রভুপাদ জানাচ্ছেন, যার হাতেতে আমার সর্বাঙ্গীন মঙ্গলের ব্যবস্থা দিয়ে দিলেন, সেই গুরু বৈষ্ণবকে উপেক্ষা করে আমার কোনোদিন কি মঙ্গল লাভের কোনো ব্যবস্থা হতে পারে কি? কোনো রকমভাবেই হতে পারে না। গুরুবানুগত্যে হরিভজন সম্ভব। অনর্থ থাকাকালীন অবস্থায় হরিভজন আদৌ শুরু হয় না, এই কথা প্রচুরবার আলোচনা করা হয়েছে। একদিকে মায়ার জগৎ, একদিকে মায়াময় জগৎ, আরেকদিকে ভগবত ধাম, ভগবানের জগৎ। ভগবান কাকে আকর্ষণ করেন? ভগবান কাকে আকর্ষণ করে নেন? এটা প্রশ্ন। ভগবান কি সবাইকে আকর্ষণ করে নেন? ভগবান সবাইকে আকর্ষণ করে নিতে চান, কিন্তু সম্ভব হবে না। ভগবান সবাইকে আকর্ষণ করতে চান, কারণ অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র আকর্ষণীয় বস্তু হল কৃষ্ণ। অনন্ত ব্রহ্মাণ্ডে প্রাকৃত এবং অপ্রাকৃত জগতে আকর্ষণের বস্তু একটাই আছে, সেটা হলো কৃষ্ণ। তার নামটা কৃষ্ণ, কৃষ ধাতু, এটা আকর্ষণ করে আনন্দ দেন, এর জন্য তার নাম কৃষ্ণ। অর্থাৎ আকর্ষণের ইচ্ছা সমস্ত জগৎকে তিনি আকর্ষণ করছেন, ডাকছেন, কিন্তু আমরা বধির হয়ে গেছি। আমাদের চোখ অন্ধ হয়ে গেছে, কান বধির হয়ে গেছে, আমরা আর কোনো খবর পাচ্ছি না, সম্ভব হচ্ছে না, কোনো রকমভাবেই আমরা পাচ্ছি না। ভগবত বলছেন কৃষ্ণ কাকে আকর্ষণ করতে চান? অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র আকর্ষণের বস্তু কৃষ্ণ। সবাইকেই তিনি আকর্ষণ করতে চান, কিন্তু সম্ভব হয় না। যেমন একটা চুম্বক থাকলেও একটা লোহার খণ্ড যদি আকর্ষিত না হয়, সেক্ষেত্রে ধরে নিতে হবে সেই লোহার খণ্ডের কোনো গণ্ডগোল আছে। চুম্বকের কোনো গণ্ডগোল নাই, কিন্তু লৌহখণ্ড চুম্বকের দ্বারা আকর্ষিত হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। এর পেছনে কারণ কি থাকতে পারে? অনুসন্ধান করে জানা গেল এই যে লোহার টুকরো, তার উপরে ফেরিক অক্সাইডের একটা আবরণ পড়েছে, মরচে। এই মরচে লোহাটাকে ঘিরে ফেলেছে, লোহার গাটাকে। এই জন্য ম্যাগনেটিক ফিল্ড তার মধ্যে প্রবেশ করে তাকে টানতে পারছে না।
চুম্বকের কোনো দোষ ছিল না, চুম্বকের দোষ ছিল না, কেবল যে বস্তুটা আকর্ষিত হবে তার মধ্যে যেহেতু চারিদিকে ফেরিক অক্সাইডের একটা আবরণ রয়েছে, সেই জন্য তাকে আকর্ষণ করতে পারল না, চুম্বকটা আকর্ষণ করতে পারল না। ঠিক সেরকম প্রভুপাদ জানাচ্ছেন, যাদের অন্তঃকরণে এ অপূর্ব এই যে জগৎ, যেটাকে কবি পর্যন্ত বলছেন মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে, যারা এই সুন্দর ভুবনের আনন্দটা নিয়েছেন তারা সত্যি তাদের আর কোনো কিছু ভাল লাগবে না। মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে, এ কথা বলছেন। আর মরতে তো হবেই, না চাইলে কী হবে, মরতে তো হবেই, মারা ছাড়া তো যেতেই হবে জগৎ থেকে। এটা তো বোকার মতো কথা, মরিতে চাই না বললে তো হবে না। হ্যাঁ, মরিতে চাই না, তার কারণ হলো জীবের স্বরূপে কোনো মৃত্যু নেই, সেই জন্য কোনো প্রাণী, মশা মাছি থেকে আরম্ভ করে কোনো প্রাণী মরতে চায় না, মারতে গেলেই পালায়, কারণ ও স্বরূপেতে মৃত্যু নাই আত্মা, ওইটা অজান্তে চলে এসছে, ওই জন্য মরতে চায় না, কেউ মরতে চায় না। আর বলেন যে যারা আত্মহত্যা করে তারা, আপনি বললেন মরতে চায় না, যারা আত্মহত্যা করে তারা কি করে? যারা আত্মহত্যা করে তাদের জীবনটা অনুসন্ধান করে দেখা যাবে ও আত্মহত্যা কেন করলো। আত্মহত্যা করার পেছনে হলো ও যে যা কিছু চেয়েছিল, বাঁচতে চেয়েছিল, অনেক কিছু চেয়েছিল, সেগুলো পায়নি, কাজেই ও আত্মহত্যা করেছে। কিন্তু এর পেছনে কিন্তু একটাই কারণ, ও ভোগ করতে চেয়েছিল, ও মরতে চায়নি, কিন্তু মরতে বাধ্য হয়েছে, তবু শরীরটাকে মেরেছে। আত্মহত্যা মানে আত্মাকে তো মারা যায় না, আমরা নাম দিয়েছি আত্মহত্যা, আমরা এটার নাম দিয়েছি আত্মহত্যা, আসলে কিন্তু আত্মাকে মারা যায় না, শরীরটাকে মারা যায়। কাজেই বাস্তবিক পক্ষে কৃষ্ণ আমাদের আকর্ষণ করতে চাইছেন, কিন্তু প্রভুপাদ বলছেন যাদের মধ্যে বহু সৌভাগ্যক্রমে কিছু সেবনোন্মুখ ভাব দেখা যাবে, কিঞ্চিত কোনো মতে দূর থেকে হোক, যা করে হোক, কোনো মতে সাধুগুরু বৈষ্ণব থেকে তো স্বীকৃতি একটু হয়ে গেছে, সামান্য অজান্তে কোনোরকমভাবে সে ভজন রাজ্যে প্রবেশ করে ফেলেছে, আমি সে কথা বলছি না, কিন্তু তার কোনো ঘৃণা নেই, একটু উন্মুখ ভাব হয়েছে। যাদের সেবনোন্মুখ ভাব হবে, এই উন্মুখ ভাব থেকে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবে, করতে করতে পরে তার সেবন উন্মুখ ভাবের আরও বেশি করে পরিস্ফুটন হবে, সেবনমুখ ভাব আরও বাড়বে। এমন দেখা যায় পূর্বে অনেক ভালো ছেলে ছিল, তার চিত্তবৃত্তি অত্যন্ত পরিষ্কার ছিল, এত নির্মল ছিল দেখে বোঝা যায়, কিন্তু সামান্য জড়জগতের শিক্ষা দীক্ষা প্রতিষ্ঠা কোনো মতে এগুলোকে জোগাড় করতে গিয়ে সে প্রাণে মরল, প্রাণ শেষ হয়ে গেল, তার ওই যে অসৎসঙ্গ হয়ে গেল, সেটা তার পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকারক। পূর্বে যে নির্মল অবস্থা তার ছিল, ওই অবস্থায় যদি প্রত্যক্ষ গুরু বৈষ্ণবের সঙ্গে থাকতো, তাহলে এতদিনে তার প্রচুর উন্নতি হয়ে যেত। কিন্তু সামান্য এই জড় প্রতিষ্ঠা এগুলো সব ব্যবস্থা করতে গিয়ে অসৎসঙ্গ ইচ্ছায় অনিচ্ছায় যে হয়ে গেল, সেগুলোকে আটকাবার মতো ক্ষমতা বদ্ধজীবের নাই। সেই অসৎসঙ্গগুলোকে যে আটকাবে, নিজে রুখবে, সেটা ক্ষমতা নেই, বদ্ধজীব দুর্বল। সেই জন্য বহুবার বলছেন সেবনমুখ ভাব হয় যার, তাকে কৃষ্ণ আকর্ষণ করতে থাকেন। যার মধ্যে সেবনমুখ ভাব হয়েছে, সেবন উন্মুখ ভাব, তাকে কৃষ্ণ আস্তে আস্তে আকর্ষণ করতে থাকেন। কিন্তু এর মধ্যিখানে যদি কোনো মতে এর মধ্যিখানে সে এখনও সিদ্ধ মহাত্মা হয়নি, তাকে আকর্ষণ করছেন কৃষ্ণ, ভাল লাগছে তার হরিকথা কীর্তন সব কিছু, গুরু বৈষ্ণবের থেকে পালিয়ে যাবার যে একটা ব্যবস্থা, সেটা তার মধ্যে নাই। এই অবস্থায় হঠাৎ তার মাথায় পোকা ঢুকলো, কোনো একটা কারণে তার আবার বিষয়ের প্রতি আকর্ষণ দেখা দিল, হয়েছে না এরকম? প্রভুপাদের একেবারে কাছে চলে গিয়ে আবার দূরে চলে গেছে। প্রভুপাদ বলছেন
বেশ আকর্ষণ করছেন কৃষ্ণ আস্তে আস্তে। ঠিক এর মাঝখানে তার আবার কি হলো, বিষয়ের প্রতি আকর্ষণ, মধ্যিখানে মায়া জগতের যে এত চটকদারি, এত সুন্দর সাজানো আছে, এই যে মায়া জগৎ এত সুন্দর সাজানো আছে, এটা কল্পনা করা যায় না। মায়া জগৎ এত সুন্দরভাবে সাজানো আছে, এখান থেকে মনটাকে তুলে আনা কোনো চারটিখানি কথা না, বাপের বেটা হতে হবে। আমি এ কথা কখনোই বলতে চাই না যে এই জগতে কোনো আনন্দ নাই, এ কথা আমি বলতে চাই না, এ কথা বলার কোনো অধিকার নাই। এই জগতে আনন্দ আছে, আনন্দ আছে বলেই তো লোককে মায়াদেবী আকর্ষণ করে নিয়ে যাচ্ছে। আনন্দ যদি না থাকতো তাহলে লোকগুলো কি পাগল? হ্যাঁ, আনন্দের স্বরূপটা জানে না, আনন্দের স্বরূপটা, আনন্দ তো আছেই, সে ক্ষণিক আনন্দ হোক যা হোক, আনন্দ তো আছে, আনন্দ হচ্ছে, আনন্দ আছে বলেই তো মায়াদেবীর আকর্ষণে তারা চলে যাচ্ছে। আনন্দের স্বরূপটা জানে না, আনন্দের স্বরূপটা জানা নেই, যার জন্য অনেক বড় ক্ষতিগ্রস্ত তাকে হতে হবে, হতে হচ্ছে, এটা আলাদা কথা। কিন্তু আনন্দ অবশ্যই আছে, আনন্দ নেই বললে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, এই যে মায়াময় জগতে যেহি সংস্পর্শজা ভোগা দুঃখজনয়তে আদ্যন্তবন্তকন্তেয় ন তেষু রমতে বুধাহা। যেহি সংস্পর্শজা ভোগা, যেগুলো ট্যাঞ্জিবল ফ্যাসিলিটি আছে, সুখ আছে, যেগুলোকে ইন্দ্রিয়ের দ্বারা ভোগ করা যায়, 100 বার যায়। ইন্দ্রিয়র দ্বারা চোখ দিয়ে সুন্দর রূপ দেখা যায়, কান দিয়ে কুৎসিত কথা শুনে কাম জাগে, এগুলোও করা যায়। এগুলো আরও প্রশ্রয় দেবে বেশি করে, বাজার থেকে কিনে আনবে, এগুলো এর কিনে এনে আর যাতে করে বেশি করে, আগে আরও বেশি করে নরকে যেতে হয় সে ব্যবস্থা করে। এখন আবার এত অ্যাডভান্স হয়ে গেছে, সে কথাগুলো আমি এখানে বলতে পারবো না। মানুষ এইসব নোংরামো করছে, পুতুল কিনে আনছে, ডল, তার সঙ্গ করে, তার সঙ্গে এগুলো শুনলে গায়ে লোম খুব খাড়া হয়ে যায়। বলে কি, বলে এতই জঘন্য অবস্থায় মানুষ নেমে যাচ্ছে দিনে দিনে। আর সাধু মহলের অবস্থা বলবার কথা নয়, এটা বলবার কথা, আরও লজ্জা বেশি হয়। কারণ চেতনার উন্মেষ তো দূরের কথা, ধীরে ধীরে চেতনা কমে যাচ্ছে, এমন সাবজিরো লেভেলে চলে যাচ্ছে যেখানে একটা পশুর যে চিন্তাধারা, সেই চিন্তাধারা আমাদের আসছে, এরকম একটা অবস্থায় চলে আসছে, কিছু করার না। প্রবল পরিমাণে যে সদ্গুরুর কৃপা যিনি লাভ করেছেন, প্রবল পরিমাণে, এতটাই প্রবল পরিমাণে পূর্ণ কৃপা, তিনি ছাড়া এই মায়াময় সংসারেতে রক্ষা পাওয়া বড় কঠিন। আমি বলছি না পাওয়া যাবে না, কঠিন, বড় কঠিন, এটা হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যেহি সংস্পর্শজা ভোগা দুঃখজনয়তে, যেগুলো ইন্দ্রিয় গ্রামের দ্বারা ভোগ্যবস্তু ভোগ করার বিষয়, এটা দুঃখের জনি, অর্থাৎ এখান থেকে অনন্ত দুঃখ বেরিয়ে আসবে। মানে আলটিমেটলি দিস ম্যাটেরিয়াল এনজয়মেন্ট ক্যান থ্রো ইউ ইন দ্য ওশন অফ এন্ডলেস মিজারিজ। অনন্ত দুঃখের সাগরে আমায় ফেলবে। আজকে আনন্দ, আজকে আনন্দ 100 বার, কিন্তু এটা দুঃখের সাগরে ফেলবে, আর আমি পার হতে পারবো না। এই জন্য বলছেন দুঃখজনয় এবতে, এবং না অ্যাফার্মেটিভ, আদ্য অন্তবন্তকন্তেয় ন তেষু রমতে বুধাহা। যারা বাস্তবিক বুদ্ধিমান ব্যক্তি, তারা এই আদি এবং অন্ত বিশিষ্ট যে আনন্দ বা দুঃখ, এগুলোর মধ্যে জড়ায় না। শুধু আনন্দের মধ্যে, দুঃখ বললেও হয়, খারাপ কিছু না, দুঃখটার মধ্যে আমি জড়িয়ে পড়লাম। আদ্যন্তবন্ত কন্তেয় ন তেষু রমতে বুধাহা। যে দুঃখ এবং সুখগুলো শুরু আছে, শেষ আছে, মাত্র 2 দিনে, এগুলোর মধ্যে বাস্তবিক বুদ্ধিমান ব্যক্তি জড়িয়ে পড়ে না। আমি এখানে গ্যারেন্টি দিয়ে কথা বলতে পারি
যদি এখানের মধ্যে কোনো ব্যক্তি এ অনন্ত বিশাল ব্রহ্মাণ্ডের সাপেক্ষে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করে আমার অস্তিত্বটা কি, তাহলে সে নিশ্চিত পরিমাণে রেহাই পেতে পারে গুরু বৈষ্ণবের সঙ্গে। কেবল সে অনুভব করবে একা বাংলা হাত দিয়ে। আইনস্টাইন যেমন ভেবেছিলেন, আইনস্টাইন গালে হাত দিয়ে চিন্তা করবে যে অনন্ত ব্রহ্মাণ্ডে আমার কি পরিচয়, আমি কি, আমি কে। অনন্ত জীবরাশি চারিদিকে, বৈজ্ঞানিকরাও একথা স্বীকার করেছে যে এই অনন্ত ব্রহ্মাণ্ডের কোনো বস্তুর সঙ্গে কোনো বস্তুর সম্বন্ধ নেই, এটা ভুল কথা। একটা ইনার লিঙ্ক আছে, এটা আমি জানি না, এটা আমি বুঝতে পারি না। অনন্ত ব্রহ্মাণ্ডের কোনো বস্তুই কিন্তু বেকার নয়। আমি এটাকে ব্যবহার করার সময় উল্টো ব্যবহার করেছি, আমার ব্যবহারে দোষ আছে। অনন্ত ব্রহ্মাণ্ডে যে বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তুর মধ্যে প্রত্যেক বস্তুর সঙ্গে অপর বস্তুর একটা ইন্টারলিঙ্ক আছে। যারা উপনিষদ বলছেন সমগ্র পৃথিবী আমার আত্মীয়, বলছেন না, সমগ্র পৃথিবী আমার আত্মীয়, কথাটা ঠিকই, কিন্তু এরা আবিষ্কার করতে পারছে না, অনুভব করতে পারছে না, এটা সে বুঝতে পারছে না। সেই জন্য এই অনর্থ থেকে রেহাই পাওয়ার কথা গেল সপ্তাহে আলোচনা করা হচ্ছিল। যে কথাটা দিয়ে শুরু হয়েছিল সেখানে বলছেন এবং প্রকৃতি, এবং কথাটার আগে অনেক কথা ছিল যেটা আমি বলা হয়নি, আর এখন বলবার সুযোগও নাই। সেখানে বলছেন এবং প্রকৃতি বৈচিত্র্যাৎ, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকৃতি আছে, আছে কি না? পশুদের মধ্যেও কিন্তু এক পশুর সঙ্গে আরেক পশুর প্রকৃতির পার্থক্য আছে, এরা আমরা বুঝতে পারি না, ওরা বুঝতে পারে। প্রত্যেকের প্রকৃতির একটা বিশেষত্ব আছে। এমনকি এই যে একটা জড় পদার্থ, এই যে একটা ম্যাটার, প্রত্যেকের একটা মেটেরিয়ালের সাবট্র্যাক আছে, ওর একটা ইন্টারনাল ধর্ম আছে। যেমন সোডিয়ামের একটা ধর্ম আছে, ইন কেমিস্ট্রি উই নো সোডিয়াম, পটাশিয়াম, magnesium, zinc, each and every element have their personal property that cannot be destroyed. এটাই তাদের আইডেন্টিটি, যে এটার নাম হলো জিঙ্ক, এটার নাম ম্যাগনেসিয়াম, এটা ফসফরাস। প্রত্যেক বস্তুর একটা সেপারেট একটা আইডেন্টিটি আছে। কিভাবে ভগবানের এই সৃষ্টিত হয়েছে আমি জানি না। যাদের চক্ষু আছে, যারা অন্ধ নয়, কেবল জঙ্গলের একটা পাখির দিকে তাকিয়ে সে পাগল হয়ে যাবে যে কে সৃষ্টিকর্তা, যার মুখটা হলদে, মাথাটা লাল, এখানে হলদে, এখানে চিট কী করে করলো। একটা মাছ, তার মধ্যে নানান রঙিন, কত দাম একটা মাছের, 5,000 টাকা দাম একটা মাছ। আমরা ছোটোবেলায় ওসব ভাল লাগতো দেখতে, তো দেখতাম ভালো করে মাছগুলো কি সুন্দর খেলছে, পাখি। তো এগুলোতে চিন্তা ভাবনার বিষয় আছে। যারা কোনো চেতনার কোনো রকম উন্মেষের সুযোগই দেবে না, কেবল ঘর বন্ধ করে একা থাকবে, তাদের পক্ষে উন্নতি হওয়া খুব মুশকিল। আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম না, তোমরা পড়নি বোধহয়, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, এই কথাটা পড়েছিলাম ছোট্টবেলায়। অনেক কথা, দিবে আর নিবে, মিলাবে মিলিবে প্রত্যেকে। আবার গানগুলোও ছিল তখনকার দিনের, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, হেমন্তবাবুর গান ছোটোবেলায় শুনেছি। এখন এগুলো কাজে লাগে, আমি চিন্তা করি সত্যিই তো তাই, এর গান গেয়েছে কিন্তু সত্যিই তাই, কে জানে কখনটা যাবে পাবে রে জীবনটা। তার মধ্যে যে কিছু মনে ধরে, এগুলো তো পরের লাইন আর আমরা গ্রহণ করতে পারবো না, কিন্তু এটা ঠিকই। যতক্ষণ পর্যন্ত আমার জীবনের অ্যাডজাস্টমেন্ট পাওয়ারটা না আসে, শুদ্ধ গুরু বৈষ্ণব কেন বিব্রত হয় না, কেন সমস্ত পরিস্থিতিতে অ্যাডজাস্ট করে নিতে, কেন তাদের কাছে এলে এত আনন্দ লাগে। আমরা যখন গুরু বৈষ্ণবের কাছে আসি কেন এত আনন্দ লাগে,
অথচ আরেকটা লোকের কাছে গেলে বিরক্ত লাগে, একে দেখে এর কথাবার্তা ভালো লাগে না, কিছু এর ঢং নেই, কিছু একটা বলবার একটা কায়দা আছে, একটা মিশ্রতা আছে, একটা মাধুর্য আছে, যাতে আমাকে লোকে ভালোবাসবে। কেন ভালোবাসবে আমাকে? কেন কি দেখে ভালোবাসবে? আমার কাছে কি কোটি কোটি টাকা আছে আমাকে দেখে ভালোবাসবে? কী জন্য ভালোবাসবে? তার একটা কারণ আছে, এটা হচ্ছে আকর্ষণ। যখন ভক্তিদেবী কারোর মধ্যে থাকে, গুরু বৈষ্ণবের মধ্যে ভক্তিদেবী থাকেন বলে, স্বরূপশক্তি থাকেন বলে, সেই স্বরূপশক্তির জন্য কৃষ্ণ সেখানে থাকেন। স্বরূপশক্তি থাকা মানে কৃষ্ণ আছে। সেই সময়তে তার কারণে, কৃষ্ণ থাকার কারণে সমস্ত বস্তু তাকে আকর্ষণ করে, তার ভালো লাগে। কেন জানি না, গুরু বৈষ্ণবের কাছে গেলে ভালো লাগে, অপর কারোর কাছে ভালো লাগে না। অবশ্য আমি অসুরের কথা বলছি না, অসুরদের তো ভালো লাগবেই না গুরু বৈষ্ণবকে, এটা আমি আলোচনা করতে চাইছি না। তাহলে এবং প্রকৃতি বৈচিত্র্যাৎ ভিদ্যতে মতয় নিরাম, এইরকমভাবে প্রকৃতির বৈচিত্র্যতার কারণে, এইভাবে প্রকৃতির বিভিন্ন বৈচিত্র্যতার কারণে একের সঙ্গে অপরের মিল হয় না, বোঝায়? মিল হয় না। আর ভজন রাজ্যের সবচেয়ে গুপ্ত কথা হলো যে কে কত পরিমাণে এই পারিপার্শ্বিক পরিবেশ, যারা আমার কাছে আসে, যেগুলো মহাজনদের থেকে আমরা শিখেছি। শিলা বামন গোস্বামী বলতেন, এত গণ্ডগোল, এত হইচই, এত উৎপাত, এর মধ্যে আমি একান্তে থাকতে পারি। কি কারণে? কারণ তার অন্তঃকরণে সঙ্গ হয়। গুরু বৈষ্ণব এত শান্ত হয় কেন? কেন তাদের সবসময় অন্তঃকরণে সঙ্গ হয়। কেন বদ্ধজীব চঞ্চল হয় আর গুরু বৈষ্ণব এত শান্ত হয় কেন? শান্ত হওয়ার কারণ হচ্ছে তাদের অন্তরে সবসময় সঙ্গ হচ্ছে। গুরু ভেবে বেঁচেছিলেন, আমায় একটু এই বলেছিলেন, এটা তো গুরু সঙ্গ হলো না, এটা বলেছি, এটা করে কী গুরু সেবা হলো? কি শিখলাম আমি? এটাকে তো গুরু সেবা বলে না, গুরু সঙ্গ নয়। গুরুদেবের সঙ্গ হওয়া মানে আমার আমল পরিবর্তন হয়ে যাবে, সেটা তো হলো না, তার মানে সঙ্গ হয়নি। দু একটা কথা হলো বিনিময়, এগুলো দিয়ে তো গুরু সঙ্গ কী আর হবে? আমি কতটা পরিমাণে গুরুর জন্য আত্মনিবেদন করেছি, আমি কতটা পরিমাণে নিজেকে দিতে পেরেছি, এটা তো অনেক কিছু নির্ভর করে। এই জন্য বলছেন এবং প্রকৃতি বৈচিত্র্যাৎ ভিদ্যতে মতয় নিনাম, এইভাবে প্রকৃতি বৈচিত্র্যতার জন্য একের সঙ্গে অপরের মতের পার্থক্য হয়, এটা হয়। আর এই জন্য মতের পার্থক্য হওয়াতে একই গুরুর শিষ্য হয়েও এ ডান দিকে যাচ্ছে, এ বাঁ দিকে যাচ্ছে। একই গুরুর শিষ্য, একই গুরুর কাছে সে থেকেছে, সব কিছু করেছে, কিন্তু কিছুই শেখেনি। সে খালি গুন্ডামন শিখেছে, চুরি করা শিখেছে, বেশ্যাবৃত্তি শিখেছে, কীভাবে চুরি করে বিক্রি করে দেওয়া যায়, এসব শিখেছে। গুরুদেবের কোনো জগতের লোক এতটাই নিচুতে নেমে গেছে, তাদের চেতনা তারা কিছু বোঝে না, তারা কিছুই বুঝতে চায় না। গুরুদেবের বাস্তবিক শিষ্য যাকে বলবে, তার মধ্যে গুরুদেবের গুণাবলী প্রকাশিত হবে কি না, আমার প্রশ্ন। যাকে আমি গুরুদেবের শিষ্য বলে বললাম, তার মধ্যে গুরুদেবের গুণাবলী যাবে কি না, নাকি যাবে না? কোনটা? উত্তর কি? অবশ্যই যাবে। সেব্য বস্তুর, আমার যে সেব্য বস্তু, তার গুণাবলী আমার মধ্যে আসবে না? এটা হতে পারে নাকি? বেশ্যার সঙ্গ করলে বেশ্যার গুণাবলী আমার মধ্যে আছে, চোরের সঙ্গ করেছি, এটা আমি গুরুদেবের সঙ্গ কী সঙ্গ করলাম? গুরুদেবের কোনো গুণাবলী আমার মধ্যে আসেনি। গুরুদেবের আচার বিচার আদর্শ সিদ্ধান্ত কিছুই এলো না। কেবল একটা আসনে বসে বললাম, বড় আসনে, এটা বললে হবে না। গুরুদেবের কী আশয় কী ছিল? গুরুদেবের আশয়ের সঙ্গে শিষ্যের আশয় কি মিলছে? শিষ্যের অন্যরকম আশয়, টাকা পয়সা কামিনী কাজ এইসব। গুরুদেবের আশয় ছিল অন্য। দেখি জগতের লোক গাধা, কিছু বুঝছে না, তাদের ক্ষমতাই নেই যে বুঝতে পারবে যে এটা ঠক যোচ্ছ, এটা ধোকাবাজ, এটা মক্কার, এটা বুঝতে পারছে না। চোখের সামনে দেখছে, দেখেও জানতে পারছে না। কাজেই কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে,
যদি এই কথাটা সত্য হয় তাহলে গুরু ভক্তে গুরু সেবকে গুরুর গুণ সকলই সঞ্চার। গুরুদেবের যেরকম শাস্ত্র জ্ঞান, যে বিচার, যে শান্ত অবস্থা, বিষয়ের প্রতি কোনো সেগুলো শিষ্যের মধ্যে অবশ্যই যাবে। যদি না যায় তাহলে নিশ্চয়ই ভেজাল আছে। কিন্তু এ কথা বুঝবার মতো ক্ষমতাই নেই, কোনো লোক বুঝতে পারছে না। ঠগ জোচ্চরের পাল্লায় পড়ে জীবন সব শেষ। তাহলে এবং প্রকৃতি বৈচিত্র্যাৎ ভিদ্যতে মতয়নিরাম, গুরু পরম্পরা সৌত পন্থায় কেউ কেউ সৌত পন্থার অনুগমন করছেন, অনুকরণ নয়, অনুগমন করছেন। কেউ কেউ সৌতপন্থার অনুগমন করছেন, অনুকরণ নয়। আবার কেউ কেউ সৌতপন্থে আছে বলছেন, কিন্তু সম্পূর্ণ পাষণ্ড মত গ্রহণ করেছেন। পাষণ্ড, গুরু বৈষ্ণবের বাণী বৈভব বিক্রি করে দেবো, গুরু বৈষ্ণবের ইজ্জত সম্মান গৌড়ীয় মঠের প্রতিষ্ঠা সব বিক্রি করে আমি ভিকিরি করে দেবো, যেন গুরুবর্গের কোনো ইজ্জত না থাকে, খালি আমার ইজ্জত থাকবে। এত বড় পাশবিক চরিত্র আমার হয়ে গেল, এরকম অবস্থা দাঁড়িয়েছে। কিন্তু কেউ ধরতে পারছে না। মহামায়ার এতই মহিমা যে কেউ ধরতে পারছে না আসল ভেজালটা কোথায়। ওইখানেই লোক যাচ্ছে, মরছে। পারম্পর্যেন কেশঞ্চিত, কেউ কেউ পারম্পর্য অর্থাৎ সৌতপন্থায় কেউ কেউ অনুগমন করার চেষ্টা করছেন, আর পাষণ্ড মতই অপরে অপরকে পাষণ্ড মতের অনুগমন করছে। কিচ্ছু করার নেই, এটা হবেই। কেউ ধরতে পারছে না কোথায় ভেজালটা ঢুকে রয়েছে, ধরবার ক্ষমতা নেই। কাজেই কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে যেমন সত্য, সেরকম গুরু ভক্তে গুরু সেবকে গুরুর গুণ সকলই সঞ্চারে। এটা প্রত্যক্ষ প্রমাণ আমরা দেখেছি। পরম বিজয় কেশব গোস্বামী মহারাজ সমস্ত গুণাবলী পবন মহারাজ, মাধব গোস্বামী মহারাজ গুণাবলী তীর্থ মহারাজ, এগুলো হবে। তাই যদি না হয় তাহলে গেঁজা খেয়ে গুরু সেবা করেছে, গুরু সেবা আদৌ করে নাই, এটা গুরু সেবা বলে না। আমরা অনর্থ সম্বন্ধে যে আলোচনা করবার ব্যবস্থা করেছিলাম গেল সপ্তাহে, তাতে আমরা কথা বলেছিলাম প্রারম্ভিকভাবে অনর্থ 4 প্রকারের হয়। আমি বলেছিলাম 4 প্রকারের বেসিক অনর্থ হতে পারে। এই অনর্থগুলোর মধ্যে কি কি আমি বলেছিলাম। অনর্থের মধ্যে প্রথমে যে স্বরূপ বিভ্রম বলেছিলাম, এই স্বরূপ বিভ্রমটাকে তত্ত্ববিভ্রমও বলা যায়। এই স্বরূপ বিভ্রম যেটাকে বলে সেটাকে তত্ত্ববিভ্রমও বলা যায়। এই স্বরূপ বিভ্রম মানে তার মধ্যে স্বতত্ত্বে অর্থাৎ নিজের যে একটা খোলস নিয়ে আমি যে জন্মেছি মায়ের গর্ভ থেকে, এই খোলসটা নিয়ে আমি ব্যস্ত রয়েছি। আমার রক্ত মাংসের দুর্গন্ধ দূষিত শরীর, এই মন, এগুলো নিয়ে ব্যস্ত রয়েছি। প্রভুপাদ বলছেন একদিকে মায়া জগতের আকর্ষণ, একদিকে ভগবত কৃষ্ণ একদিকে আকর্ষণ করছেন। এই দুটোর মধ্যিখানে কোনো রাস্তা আছে কি না কেউ জিজ্ঞাসা করছে না। কেউ আমায় জিজ্ঞাসা করছেন এর মধ্যিখানে কি কোনো রাস্তা আছে, যে আমি কৃষ্ণের দিকেও যাব না মায়ের দিকেও যাবি না। আমি বললাম রাস্তা নেই, আর কোনো রাস্তা নেই। হয় কৃষ্ণের দিকে যেতে হবে আর মায়ার দিকে, দুটোর একটাও করব না। এটাকে বলে নির্বিশেষ অবস্থা। এটা হয়, এটা বলে নির্বিশেষ অবস্থা, ইম্পার্সোনাল অবস্থা, নিজেকে শেষ করে দেওয়া। এটা ভয়ঙ্কর, যেটাকে আমাদের রাজনৈতিক মহলে দেখেছিলাম। নিজের বুকে বোম বেঁধে কোনো একটা মিনিস্টারের গায়ে ঝাঁপ দিলাম, আমিও মরলাম আর মিনিস্টারও মরল। এটাকে বলে ইংরেজিতে বলে সুইসাইডাল স্কোয়াড। এটাকে বলে সুইসাইডাল স্কোয়াড। আমি নিজে বোম বাঁধতে, ছোট্ট বোম এইটুকু ফুলের তোড়ার সঙ্গে আমি দিয়ে দিলাম, আমিও মরলাম ও মরল। তার আগে কয়েক কোটি কোটি টাকা তার পত্নী ছেলে মেয়েদের দিয়ে দিয়েছে। তবে সে এইভাবে, এটাকে বলে সুইসাইডাল স্কোয়াড। যে মায়ার দিকে যাবে না, কৃষ্ণের দিকে যাবে না, তার এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই।
দেন এটাকে বলে নির্বিশেষ অবস্থা। বাকি দুটো রাস্তাই খোলা আছে, এক নয় মায়ার দিকে যাবে, এক নয় কৃষ্ণের দিকে যাবে, দুটোর একটা। বদ্ধজীবকে ততষ্ঠাজীব বলার এইটি কারণ, সে ততষ্ঠা লাইন বলে যে একটা ডেমার্কেশন লাইন আমরা ভাবি, এটা প্র্যাকটিক্যালি আমরা খুঁজে বার করি এইখানে এই লাইনটা আছে, এটাকে ততস্থা লাইন বলি। যেমন জিরো, জিরোটার কোনো মূল্য নেই কিন্তু বহু মূল্য। ভাস্করাচার্য আবিষ্কার করেছেন জিরো, অঙ্কের অনেক কিছু, কিন্তু জিরোটার মূল্য নেই বলছে লোকে, কিন্তু জিরোটার এতই মূল্য যে আপনি ভাবতেও পারেন না। কিন্তু জিরোতে কিছু, আপনাকে জিরো দেবো আপনি নেবেন, কিন্তু যে ঠিক যেমনভাবে ফিজিক্সে আমরা আইডিয়াল গ্যাস পড়েছি, কেলভিন স্কেলে মেজার করলে আইডিয়াল গ্যাসের এই টেম্পারেচার এই প্রেসার আইডিয়াল গ্যাস থাকে না, হয় না, কিন্তু আমরা ধরে নিয়েছি স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি। আইডিয়াল গ্যাসকে একটা ইমাজিনারি বলা যায়, বা একটা এমন একটা ডাটা ফিক্স করেছি, তার পরিপ্রেক্ষিতে করি। ঠিক সেরকমভাবে ততস্থা লাইন কোনটা কেউ আঙুল দিয়ে দেখাতে পারবেন, কিন্তু ততস্থা লাইন কেউ অস্বীকারও করতে পারবেন, ততস্থা লাইন কেউ অস্বীকার করতে পারে না। আপনার এত বয়স হয়েছে, কাউর এত বয়স হয়েছে, হলেও সেই যদি নিরপেক্ষভাবে একটু একা স্থিরভাবে, আমরা বাঁদরের সঙ্গ করি তো, গেঁচো বাঁদর, ওই জন্য স্থির হতে পারি না। বাঁদর যেমন কিছু কাজ নেই, ইলেকট্রিকের থাম দেয়, ধুম, কী কারণ, এটা কী পেলি দি, কী পেলি, এটাতে লাভটা কী হলো? তার মথুরায় দেখা রেলওয়ে স্টেশন দাঁড়িয়ে হয়েছি, এটা আমাদের এরকম করছে, তুম করে টার লাগলো, ফাট মরে পড়ে গেল। এটা কারণটা কি, কী কাজ, এটা লাভটা কি, এই যে করলি এরম এরম কী পেলি? আমরা হয়ে গেছে গেছো বাঁধো, বা কুকুরগুলো দেখেন না, একটু দৌড়ে গেল, গিয়ে একটু পাতা তুলে পেচাপ করে দিয়ে দেয়ালে আওয়াজ ছুটল, এমন দৌড়াচ্ছে যেন কত ব্যস্ত, কুকুরের ব্যস্ততা, চুপ করে দৌড়ে গেল, গিয়ে পাটা তুলে পেচাপ করে দিয়ে চলে গেল, কী কাজ? এইরকম অবস্থা। কোনো মানুষ যদি স্থির হয়ে চিন্তা করে, সে যদি নিরপেক্ষভাবে নিজের পক্ষ হয়ে কথা বললে হবে না, নিরপেক্ষভাবে যে কতটা পরিমাণে আমি গুরু বৈষ্ণবের প্রতি ভালোবাসা লাভ করেছি, কতটা পরিমাণে ভগবত। কালকেও তো একজন এসেছিল না, মারোয়াড়ি ছেলে, সে কিন্তু একটা সত্য কথা বলেছে, ওই জন্য খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। সেদিন কপটতা তো করেনি, সে বলছে আমাদের মধ্যে কজন ভগবানকে চাই বলে এসছে মহারাজ, কথাটা কত বড় সত্য। ছেলেটা নতুন, দীক্ষা নেয়নি, কিচ্ছু না, কিন্তু এত বড় সত্যি কথা বলে আমার খুব প্রসন্ন হলো। মারোয়াড়ি ছেলে, হাওড়া থেকে এসছে, বলছে আমাদের মধ্যে কজন আছে যে বাস্তবিক ভগবানকে প্রাপ্ত হব বলে প্রতিজ্ঞা করে বলতে পারবে। মানে কথাটা এত ভালো লাগলো যে অনেকেই আমরা সংসেজে রয়েছি, ভগবত প্রাপ্তি হবে কেউ শালগাম ছুঁয়ে কোনো আচার্যও বর্তমানে বলতে পারবেন বলে আমার মনে হয় না। ওদেরকে যে শালগাম দেওয়া যায় বলো, বলতে পারবে না, কারণ ওদের উদ্দেশ্য ভগবত প্রাপ্তি নয়, অন্য কিছু উদ্দেশ্য, এটা বাস্তবিক কথা। কাজেই আপনি যদি এই নিরপেক্ষভাবে বিচার করেন, যেমন এই ছেলেটা বিচার করেছে, তাহলে আপনি বিচার করেন কতটা পরিমাণে আপনার গুরু বৈষ্ণবের প্রতি আকর্ষণ হলো, সেবার প্রতি কতটা ভালোবাসা হলো, কতটা ভগবত রাজ্যে যাওয়ার ইচ্ছা প্রকট হলো, আর কতটা মায়া রাজ্যের আকর্ষণ এখনও রয়েছে। বিচার করলে দেখবেন আপনিও ততস্থ অবস্থায় রয়েছেন, এখনও বেরোতে পারেন। আমাদের মধ্যে প্রায় সবাই ততস্থ অবস্থায় রয়েছে, এখনও বেরোতে পারেন। যিনি গুরুকৃপাবে ততস্থ লাইনকে ক্রস করে এই লাইনে চলে এসছেন, এই ডিমার্কেশন লাইনটা এতই ফাইন, এটা চুলের সঙ্গেও তুলনা করা যাবে না। যদি একটা বাল কা ডিফারেন্স যে বলে হিন্দিতে, একটা চুলেরও পার্থক্য বলতে পারবো না, এতটাই পার্থক্য ফাইন, যেটা চিন্তা করা অতীত। দেখেন এটা আছে, এটা অস্তিত্ব অনুভব করা যায়, এটা অস্তিত্ব অনুভব করা যায়। মায়া কোথায়, মায়া কোথায় সেটা তো তুমি অনুভব করতে পারছো, কি মায়াকে তুমি
বাইরে তুমি মায়াদেবীকে দুর্গাকে ধরতে পারবে? কিন্তু মায়া যে আছে এটা তুমি তো অনুভব করতে পারছো তো, মায়াদেবী আছে। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়ে বজস্ব ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি যস্য চেষ্টতেসা গোবিন্দমাদি পুরুষম তমম ভজা। দেব্যা জয়া ততমিদম জগদাত্মসত্যা নিঃশেষ গণশক্তি সমূহমূর্তা তমম্বিকামখিল দেব মহর্ষি পূজ্যাম। এই চণ্ডী এসব বলা আছে, কিন্তু কেউ অনুভব করছে না। অনুভবের ঘরেতে কাঁচকলা, বাকি সব আছে, লাইনাড়া তোড়া চলা হইচই সব ঠিক আছে, বাকি অনুভবের জায়গাটা জিরো। ভাবের ঘরে কলা, ভাগের ঘরে ফাঁকি, ভাবের ঘরটা ফাঁকি, আর কিছু নেই। কিন্তু ভাবের ঘরে ফাঁকি গৌরাঙ্গ সহ্য করে না। ভাবের ঘরটা ঠিকঠাক, বাকি দুর্বলতা থাকুক, ভাগের ঘরটা ঠিকঠাক, ভাবের ঘরেই ভেজাল ঢুকে রয়েছে, কী করে হবে? আর কাজেই ততস্থা লাইন অবশ্যই একটা আমাদের আছে, সেটাকে আমরা ধরতে পারি না আলিয়ার মতো, কিন্তু আছে। এটা অস্তিত্ব আমরা বুঝতে পারি, এটা আমরা অনুভব করতে পারি। যাই হোক, এই ততস্থা অবস্থা থেকে বদ্ধজীবের নেচারটাই হচ্ছে ততস্থা। তার মধ্যে মায়াজগতের আকর্ষণও থাকবে, আবার ভগবদ রাজ্যে যাওয়ার আকর্ষণও থাকতে পারে, দুটোই থাকবে। কারণ জীবের যে ভক্তিময় ঠাকুর বলছে চিৎ গঠন, জীবের স্বরূপটা তো চিৎ গঠন, জীবের স্বরূপটা কি চিৎ গঠন। তো চিৎ গঠন যদি হয়, সচ্চিৎ আনন্দময় গঠন, ভগবানের যেমন জীবেরও তাই, এর বাইরে তো নয়। তাহলে চিৎ গঠন যদি হয়, তা চিন্ময়, তার মরবার কোনো ইচ্ছে থাকবে না, তো চিন্ময় সে। কাজেই সে একদিকে ভগবত বহুবত বলছেন, একদিকে ভগবত ধামকে দেখছে আনন্দময়, অনন্ত আনন্দময়, নিত্য আনন্দ, আর একদিকে প্রবল আকর্ষণ, মানে কিছুতেই নিজেকে আটকানো যাচ্ছে না, প্রবল। এই আনন্দে যদি একটু ডুব মারি খুব আনন্দ লাগবে, ফুর্তি, মায়াদেবীর আনন্দ, এর বাইরে যেতে পারছে না, প্রবল আকর্ষণ। কিন্তু যখন যেহেতু জীবের মধ্যে দুর্বলতা আছে, যদিও চিৎ গঠন, কিন্তু অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র গঠনের জন্য সে দুর্বল, সে মায়ার দিকেই টেনে চলে যাচ্ছে। তার চিৎগঠনগত বৈশিষ্ট্য, তার চিৎগঠনগত বৈশিষ্ট্য এতই ক্ষুদ্র যে ওই দিকেই যাবে। কিন্তু যদি বাই চান্স গুরু বৈষ্ণবের কৃপা পেয়ে যায়, তাহলে কিন্তু আর মায়া ছেড়ে দেবে, তখন সে এইদিকে চলে যাবে। এটা রেয়ার। ছিল সদানন্দ স্বামী বলছেন যে আমি ভগবানকে সন্তুষ্ট করার জন্য লেখাগুলো লিখেছি। তিনি বলছেন, আমরা ছাপিয়েও দিই, আমি ভগবানকে সন্তুষ্ট করার জন্য লেখাগুলো লিখেছি। আমি জানি এই জগতের কেউই হয়তো এই কথাগুলো বুঝতে পারবে না। আমার এই লেখাগুলো জগতে 1, 2, 3 বলে পারবো না। উনি বলছেন সত্যিই তাই। ওনার লেখা যদি কেউ ইংরেজি আইডিয়া থাকে, পড়লে অথই সাগর। প্রভুপাদ বলছেন নিজে চিঠিতে, ওনাকে চিঠি লিখেছেন, বলছেন কি করে সম্ভব, মাত্র 1.5 বছরের মধ্যে ইনি যে অবস্থায় পৌঁছে গেছেন। তারপরে তো প্রভুপাদ স্বীকারও করেছেন, ইউ অ্যান্ড মি হ্যাভ বিন থ্রু ইটার্নিটি, নিত্যকাল তুমি আমি ছিলাম, এটা না হলে হতে পারে না। বলছে সবে এলো 1.5 বছর, তার যা লেখা, তার যা সিদ্ধান্ত বিচার, মনে হচ্ছে যেন সাক্ষাৎ ভগবান লেখাচ্ছে ওকে, এ হতে পারে না। প্রভুপাদ এত সন্তুষ্ট হয়েছে, ওনার লেখার গভীরতা কল্পনা করলে মানুষ পাগল হয়ে যাবে, যেতেই পারবে না। ওই জন্য উনি খুব আফসোস করে লিখেছেন, আমার এই যে লেখনীগুলো, এগুলো ভগবানকে সন্তুষ্টির জন্যই আমি করেছি। জগতের কোনো লোক আছে কিনা আমি জানি না, 2-3 জন থাকতে পারে যারা এই কথাগুলো বোঝবার অধিকার। এইটাকে কেন্দ্র করে ওনার যারা
ফলোয়ার বলে দাবি করেন, ওরা একটা কনজারভেটিভ অ্যাটিটিউড করছেন, যার জন্য আমাকে অনেক কিছু লিখতে হচ্ছে, এবং যেদিন আলোচনাটা হবে ওই জন্য আধ ঘন্টা আমাকে কিছু বলতে হবে, যে কিভাবে মহাপুরুষের বাক্যের সঙ্গে আমাদের হৃদয়টাকে কিভাবে হারমোনাইজ করতে হয়। এটা না বুঝতে পারলে উল্টা বুঝি রাম হয়ে যাবে। মহাপুরুষের বাক্যটা কি বলতে চান? শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলছেন, আমার দেহ চলে গেলে তোরা আমার পায়েতে দড়ি বাঁধবি, কুকুর মরে গেলে যেমন বাঁধে, রেখে টানতে টানতে ঘষে ঘষে ধামাতে নিয়ে যাবি, নিয়ে গঙ্গায় গিয়ে ফেলে দিবি, টানবে। আর সহজিয়ারা ঠিক এই প্রস্তাবটা করছেন। বাবা বলে গেছেন, পায়ে দড়ি মেরে তার পৌপাত রেগে আগুন, এত বড় এগুলো পশু। তিনি বলে গেছেন যে আমার পায়েতে দড়ি মেরে কুকুর মরলে যেমন টেনে টেনে নিয়ে যায়, আমাদেরকে তো শিক্ষা দিতে পারলেন না। আমরা এতটাই নির্লজ্জ, এতটাই অধঃপতিত। উনি আমাদের অনেক শিক্ষা দিতে চেয়েছিলেন, যখন দেখলেন আমার শিক্ষা নিল না, তখন অন্তিম ওষুধ এটা। নিজেকে ধিক্কার দিয়ে বলছেন তিনি যে আমার কি মূল্য আছে, আমি মরে গেলে আমার পায়েতে দড়ি বাঁধবি, দেরে আমাকে ধামের জমি দিয়ে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে গঙ্গায় টেনে ফেলে দিবি। যখন অপ্রাকৃত বাবাজি মহারাজের এই দেহ অপ্রাকৃত পড়ে রয়েছে, তখন ওই হারামজাদা সহজিয়ার দল প্রভুপাদকে বলছে, তিনি বলে গেছেন, হ্যাঁ তিনি এই কথা বলেছে, এইভাবে করতে হবে। ছাগল না কুকুর না মানুষ না কি এগুলো? তিনি বলে গেছেন, তিনি কি বলে গেছেন বলে লিখিত মানুষ। প্রভুপাদ বলছেন, যাকে গৌরাঙ্গ মহাপ্রভু কোলে নিয়ে নৃত্য করতে চায়, যাকে গৌরাঙ্গ মহাপ্রভু মাথায় তুলে রাখতে চায়, তাকে আমি পায়ে বেঁধে আমি রাস্তা দিয়ে টেনে নিয়ে যাব? যাকে গৌরাঙ্গ পথ দেখায়, মাথায় রাখে, তাকে আমি রাস্তায় টেনে টেনে নিয়ে যাব তার দেহ রাখলে? এই হচ্ছে আমাদের বুদ্ধি বিপর্যয়। আমরা বুঝি না, আমরা কিছুই বুঝি না। যখন আমরা কোনো শিক্ষাটাই নিলাম না, তখন তিনি দুঃখ পেয়ে এই কথাটা বললেন যে আমরা কতটাই নিচে নেমে গেছি, একটাও গুরু বৈষ্ণব শিক্ষা আমরা নিতে পারি না। তখন তিনি বললেন, এক কাজ কর, তোরা তো অনেক মূল্যবান, আমার তো কোনো মূল্য নেই, তা আমার পায়েতে দড়ি বেঁধে টানতে নিয়ে গিয়ে কুকুর যেমন ফেলে দিবি। কত বড় দুঃখজনক বিষয়। এনার বক্তব্য আমি মেনে নিলাম, ঠিকই বলেছেন, কিন্তু এই বক্তব্যটার পেছনে কী রহস্য রয়েছে এটাও তো বোঝা দরকার। আমার গুরুপাদ পদ্ম বলছেন, কারোর কাছে আমার নাম বলবে না। প্রভুপাদ কিছুতেই কলকাতায় যাবেন না, নাম করবেন। কুঞ্জদা বলছেন আপনাকে যেতেই হবে। আপনি যদি কলকাতায় না যাবেন তাহলে আবির্ভাব হলেন কেন? আপনি কেন এই জগতে এলেন? আপনাকে যেতেই হবে, টান মেরে যোগে। তাহলে তিনি চাইছেন লুকিয়ে থাকা, মাধবেন্দ্র পুরীপাদ চাইছেন লুকিয়ে থাকতে, কৃষ্ণ চাইছেন ওকে সবার সামনে প্রকাশ করুন। মাধবেন্দ্র লুকিয়ে থাকতে চেয়েছে, ভক্তিমোহন পুরী গোস্বামী লুকিয়ে থাকতে চেয়েছিলেন, ভজন কুটিরা আস্তে আস্তে ভজন ছেড়ে, তাকে হলো, ভগবান তাকে প্রকাশ করে দিলেন। এই জন্য যারা জড় প্রতিষ্ঠা চায় তারা শুকরি বিষটা গায়ে মাখে, কে যারা বৈষ্ণবী প্রতিষ্ঠা এরকম মহাপুরুষ তাদের প্রতিষ্ঠা ভগবান দেয়। তুমি হয়তো চাইছো না ওনার কেন এত নাম হবে, কি এমন আছে, কিন্তু ভগবান বুঝেছেন, ওই জন্যই করেছেন। কাজে উনি বলে গেছেন আমার এই লেখাগুলো কয়েকজনের জন্য একথা বলেছেন। তার মানে এই নয় আমি এই লেখাগুলোকে আমি কনজারভেটিভ অ্যাটিটিউডে আমি রেখে দেবো। জগতে গিয়ে এমন কোনো সাধু থাকবে না যিনি নিরপেক্ষভাবে এই লেখাগুলোর কদর মর্যাদা বুঝে তিনি এই কথাগুলোকে নিয়ে গিয়ে ব্যবসা করবেন। তিনি ওদের বুদ্ধি হলে এরকম, উনি বলে গেছেন, অতএব আমরা আর বলে গেছে তো কী হয়েছে। আমার গুরুপাদ পদ্মকে বেশি করে আমি লোকের কাছে বলবো, তিনি তো বলবেনই। এই ওরা বলে গুরুদেব বলেছে হরে কৃষ্ণ করো, ঘরে ঢুকে দরজা বন্ধ করে দাও, কেউ যেন না দেখা, ঝামেলা দরকার কি। এগুলো হচ্ছে বিমুখ ব্যক্তির লক্ষণ, এগুলো হচ্ছে বিমুখ ব্যক্তি।
নতুন নতুন জীবাত্মাকে দেখে তাদের নিয়ে এসে উদ্ধার করা গৌরাঙ্গ যেগুলো করেছেন মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে, আমরা সেটাতে বিমুখ, আমাদের কোনো আগ্রহ নাই। এটা হচ্ছে আমাদের অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। প্রভুপাদকে কলকাতায় যেতে হয়েছিল, তাকে হরিকথা বলতে হয়েছিল, আর তার ফলে আজকে সারা পৃথিবীর কোণে কোণে তার নাম। যদ্যপি এই নামের অপব্যবহার অনেকে করেছেন, প্রভুপাদের নামটাকে কাজে লাগিয়ে অনেকে খেলা খেলেছেন, বড় খেলোয়াড় হয়েছিলেন, তাদেরও জমদুয়ারে যেতে হয়েছে, কিচ্ছু করতে পারবেন না। জমদুয়ারে যেতে হয়েছে, কিচ্ছু হয়নি, ওই প্রচারে কিচ্ছু হয় না। আগে নিজের কাছে প্রচার করতে হয়, প্রচার করলে কখনো হিংসা হয় নাকি? যিনি প্রচার করেন থেকে হিংসা বিদ্বেষ থাকে নাকি? আরে প্রচার করা কখন মানেটা কি? আমার হৃদয়ে প্রচুর পরিমাণে করুণা গুরু বৈষ্ণব দিয়েছেন, আমি এই করুণা বিতরণ করব। সেখানে হিংসা করতে আসছে, বিদ্বেষ করতে আসছে, তোমার মধ্যে এইসব হিংসাগুলো এলো। তুমি কি প্রচার করছো মশাই? প্রমাণ করো প্রচার করেছো, প্রমাণ করো। তুমি প্রমাণ করতে পারো না। এরূপ বদ্ধজীব বোঝে না, কিছু মানে বোঝে না, সিদ্ধান্তই বোঝে না, কি করে হবে? যার জন্য কথা হলো, প্রভুপাদ বলছেন যে একদিকে মায়া জগৎ, একদিকে ভগবত জগৎ, মধ্যিখানে ততস্থা জীব। কোন দিকে যাবে এটা নির্ভর করছে তার পূর্ব সংস্কার আর বর্তমান কি সঙ্গ সে লাভ। অনেকে আমরা গুরু বৈষ্ণবের সঙ্গ আমরা করি বলে মনে করি, যেটাকে বলে দদাতি প্রতিগিন্নাতি পৃচ্ছতে গুজ্জমা, এগুলো সব বলি, পায়রা যেমন বলে আমরা বলি, কিন্তু আমরা সঙ্গ করতে জানি না। আমরা বাস্তবে সঙ্গ করতে জানি না। কপাল ভালো ছিল, এই জন্য এই মহাপুরুষগণের সঙ্গ হয়ে গেছিল। এখন বুঝতে পারি যারা ঠকায়, এগুলো দেখে বুঝতে পারি কী ধরনের তারা সেবাতে ডুবে থাকতেন। আমরা মনে করি সেও বোধহয় খাওয়া দাওয়া আর ঘুম নিয়ে ব্যস্ত রয়েছে, আমার মতো আমরা মনে করি, এবং উনিও বোধহয় আমার মতোই খাওয়া দাওয়া ঘুম নিয়ে ব্যস্ত। আর কি, এর চেয়ে বেশি আর কি হবে? বড়জোর কিছু একটু জ্ঞান বেশি আছে, এইটা আমাদের ধারণা গুরুতত্ত্ব। কিন্তু গুরু যে সাক্ষাৎ ভগবান, এই কথাটা আমাদের আইডিয়াই নেই। যস্য সাক্ষাৎ ভগবতী জ্ঞান দ্বীপে প্রদে গুরু মর্ত স্বাধি সুতম তস্য সর্বম কুঞ্জর সৌচবৎ। যস্য সাক্ষাৎ ভগবতী জ্ঞান দ্বীপে, যিনি ভগবতী জ্ঞান, যিনি আমার জীবনকে আলোতে ভরিয়ে দেওয়ার জন্য আমার যত নোংরামো, আমার যত যা কিছু পরিষ্কার করে আমাকে আলোর জগতে নিয়ে যেতে চাইছেন। আমি কি করছি? নিজে ইচ্ছে করে একলা একলা থাকবো, গুটিয়ে কে থাকবো অন্ধকার ঘরে। তাহলে কীরকম ধরনের আমার বিচারটা দেব? আমার বিচারটা কি, আর তিনি কি চাইছেন? ওই জন্য বলছেন, যে ব্যক্তির গুরু দর্শনে প্রাকৃত বুদ্ধি হয়ে গেছে, অনেক দর্শন হয়ে গেছে, তার সমগ্র পরিশ্রম যা কিছু করেছে সেবা তো হলো না, পরিশ্রম হয়ে গেল। এগুলো সর্বম কুঞ্জর সৌর্য। যেমন হাতি যেমন 2 ঘন্টা ধরে জলাশয়ে স্নান করলো, বাচ্চা কাচ্চা নিয়ে বাঁ ভুঁ চিৎকার করলো, ফোয়ারা জলেতে আবার জল তোলে ফোয়ারা দিয়ে, মহাপ্রভুকে এরম তুলে আবার ফোয়ারা দিয়ে দিচ্ছে মহাপ্রভু জল ছিটকা দিচ্ছে, আবার ওরা আবার জল সুর দিয়ে নিয়ে ভ করে দিচ্ছে মহাপ্রভু গায়ে। এই ধরনের খেলা খেলেছেন প্রভু। তো পশু পাখিকেও উদ্ধার করেছেন, নতম ঠাকুর আদি। কিন্তু আমরা এখন নিজে খাবো ধাবো থাকবো, এই ঝামেলায় কী দরকার? এটা আমাদের এখন মনোবৃত্তি এরকম ধরনের। তাই যে বলছে হাতি যেমন ঘন্টা দিয়ে স্নান করলো, করার পরেতে ডেঙা এলো, এসে গেল বালি ধুলো নিয়ে প করে গায়ে ছড়িয়ে দিল। আর এভাবে চানটা করলি কেন তাহলে? ছাগল চানটা করার দরকার কি ছিল? এত পরিষ্কার করলো এতক্ষণ ধরে, এবার বাইরে এসে এবার কী করলো, ধুলো ময়লা নিয়ে গায়ে ভোঁ ছড়িয়ে দিল, পাউডার, ট্যালকম পাউডার ছড়িয়ে দিল চারিদিকে, গায়ে হয়ে গেল। এই হচ্ছে তাদের অবস্থা। কাজেই অনর্থ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমেই দেখ, গজেন্দ্র কিন্তু এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গজেন্দ্র কিন্তু ভগবানকে বলছেন, ভগবান আপনি যেন মনে করবেন না আমার এই হাতি শরীরটা বাঁচাবার জন্যই বলছি, আমি কলা গাছ খাবো বেশি করে, এই জন্য আমি বলিনি।
গজেন্দ্রের এই যে লাস্ট যে ডিক্লারেশনটা গজেন্দ্র স্বীকার করছেন, আমি যে আপনাকে এত কাতরভাবে ডাকছি ঠাকুর, আপনি মনে করবেন না আমার এই হাতি শরীরটাকে বাঁচাবার জন্য, এটা মরে গেলে কী হয়, এটা হাতি, কলা গাছ খাবো, এদিক ওদিক ঘুরবো, লাভ কিছু তো হবে না। তো আমার এই আত্মাটাকে আপনি যেমন বাঁচাতে পারেন, হাতি শরীরটা বেঁচে কী করব? সেই তো হাতির মত্ততা, গোপাল দাস হাতি হয়েছিল না, সেই রসিকানন্দবাবুর অপরাধ করে সেই রসিকানন্দবাবু বাঁচালেন, পরবর্তীকালে হাতি জন্ম হয়েছে, অপরাধ করেছিল বৈষ্ণব অপরাধ, ব্যাস হাতি জন্ম হয়ে গেল। এই তো অবস্থা। কাজেই বক্তব্য এই যে যদি গুরু বৈষ্ণব চরণে প্রাকৃত বুদ্ধি হয়ে যায়, আর যদি ক্ষমা না হয় তাহলে চিরকাল রগড়াতে থাকবে, ওই রোগের উপরে চললো, কিছু সমাধান হবে না। অপরাধটা উপলব্ধি করে ক্ষমা চাইলে হয়, নালে গুরু বিপরীত। কাজেই যস্য সাক্ষাৎ ভগবতী জ্ঞানদীপে প্রদে গুরৌ মর্ত সাধ্যি সুতম তস্য সর্বম কুঞ্জ শৌচবা। তার হাতি স্নানের মতো সমস্ত কিছুই বেকার হয়ে যায়। যাই হোক, এখন অনর্থের বিচারে আমরা দেখি যেটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা না হলে কোনো কিছু করতে পারবো না, এটা হচ্ছে কে আমি কেনে মোড়ে যারে তপত্রায়। স্বরূপ বিভ্রম, তত্ত্ববিভ্রম। আমি এই শরীরটাকে, রক্তমাংসের দুর্গন্ধ শরীর, এইটাকে আমি ভেবে না, এই আমি আমার, এটা ভেবে নিলাম। এর বাইরে আমি ভাবতে পারলাম না, এটা শরীর যাবে। এর ওই যে আত্মার যে ওটার জন্য হাতি, ওই যে গজেন্দ্র ভগবানকে এইটা পারত না, আমি তো বুঝতে পারি না। এই শরীরটা এখন মেদিনীপুরে জন্মেছে, পরবর্তীকালে আফ্রিকাও তো জন্মাতে পারে, টিউনিশিয়া, রোডেজিয়া, কোথায় কোনো বলা যায় না। আফ্রিকার জঙ্গলেও তো জন্মাতে পারে, আফ্রিকার ভয়ঙ্কর জঙ্গল আছে, টিউনিশিয়ার জঙ্গল, আমাজন জঙ্গল আছে। তো ওই প্রাণীগুলো তো কোনো না কোনো সময় অন্য কিছু ছিল, কেউ অ্যানাকন্ডা হয়েছে, কেউ অজগর হয়েছে, হয়েছে কি না? তো ওগুলো কি চিরকাল অ্যানাকন্ডা ছিল? কিছু তো ছিল, কেউ গাছ হয়েছে, বৃক্ষই জন্মালো, যেমন নলকুবর মণিগ্রীব। যদি বৈজ্ঞানিক কোনো আলোচনা করে তার মাথাটাকে ঘুলিয়ে ঘোল ঢেলা যায়। আর মশাই বলুন, শাস্ত্রে যেগুলো আছে, অহল্যাকে বাইরে পাথর দেখছে তো, অহল্যা এমন কাজ করলো, ক্ষতি কিছু করেনি, অভিশাপ পাথর হয়ে গেল। কিন্তু এই পাথরের ভেতরে যে চেতনা আছে, এটি তো প্রমাণ হলো। যখন রামচন্দ্র এসে সেই পাথরের মাথায় পা দিলেন, তখন তো অহল্যা বেরোলো। তাহলে আত্মার স্থাবর রূপে থাকা তো গল্প কথা নয়, বৃক্ষর কথা। যেমন জমাল অর্জুন, বৃক্ষর, এর গল্প কথা কি? কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা আছে প্রমাণ করবে এগুলো মিথ্যে? বৃক্ষরূপে ছিল তো, এত বছর, শয়ে শয়ে বছর বৃক্ষরূপে পড়ে রয়েছে। ঠিক যেমন দ্বাপর যুগের শেষেতে কৃষ্ণ আবির্ভাব হলো, তারপরে নারদ মুনির যে অভিশাপ ছিল তার মধ্যে আশীর্বাদ ঠিক আছে, তো মঙ্গল হবে, যখন কৃষ্ণ আবির্ভাব হবে গোকুলে, তখন তোদেরকে উত্থান হয়ে গেল। হলো কি না? তাহলে এইভাবে বিচার করলে দেখা যায় স্থাবর জঙ্গম থেকে আরম্ভ করে যত কিছু আছে, কোনোটাই কিন্তু বাস্তবিক মিনিংলেস নয়। আমি নিজেকে অনেক একটা বিরাট গুরুত্বপূর্ণ ফিগার নিজেকে মনে করি, যার জন্য আমি কাউকে পাত্তা দিই না। এটা ভালো নয়। এটা হচ্ছে লঘু সেবা করার লক্ষণ, গুরু সেবা করার লক্ষণ নয়। যারা গুরু সেবা করেছেন, প্রত্যেক বস্তু ব্যক্তিতে গুরু দেখবেন। এই একটা কোথাকার কে এলো, এরকম ভাব রাখবেন না। যখন আমাদের ভারতী মহারাজ, ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজ গুরু সেবা করছেন, গুরু সেবা দেখে এত সন্তুষ্ট হয়েছেন। কে কোন মহারাজ? অরণ্য মহারাজ বোধহয়, বন মহারাজ। আমি বলেছিলাম হরিকথা, বলছি গুরু সেবা কে করে? বন মহারাজ জিজ্ঞাসা করছে গুরু সেবা কে করে? ভারতী মহারাজ, আমি। তুমি করো? মনে হচ্ছে গা থেকে জ্যোতি বেরোচ্ছে গোমাতার, এত ভালোবাসো আমাকে, এই সেবা দিয়েছে গুরুদেব।
তিনি তো জ্ঞানী ব্যক্তি, তাকে তো গুরু সেবা দিয়েছে। এখন গরু সেবা মানে আমি করব না, গরু সেবাটা সবচেয়ে জঘন্য। এই তো আমাদের অবস্থা, বড় বড় মহাজনগণ করেছে। আমরা যদি উপনিষদ দেখি সেখানে কি দেখব? কি দেখব উপনিষদ দেখলে? উপনিষদে কতগুলো ফিগার দেখো, একটা একটু আলোচনা করো। উপমন্যু থেকে আরম্ভ করে সব, তারা কিভাবে জ্ঞান লাভ করলো। আর আমি গুরুদেবকে নিজে চোখে দেখি কীভাবে ভালোবাসতেন গুরুকে। গরুর বাছুরটাকে কোলে করে নিয়ে আসতে বললেন, এসে কোলে কাছে ধরলাম, কানের কাছে মন্ত্র দিলেন, মহামন্ত্র। এই তো ছুটে বেড়াচ্ছে পাগলের মতো, বলে ওকে নিয়ে আয় ধরে আমার কাছে। এদের ভালোবাসা আছে, নেই বললে হবে না, থাকে। যেখানে কৃষ্ণ ভালোবাসতেন আমি ভালোবাসি না, এটা কী করে হয়? তো হতে পারে না, না। আর এখানে বলছেন তাই যে স্থাবর জঙ্গম সমস্ত কিছুর মধ্যে মহাভাগবত কৃষ্ণকে দেখতে পায়, পায় কি না? স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফূর্তি হয় তার ইষ্টমূর্তি, ইষ্টস্ফূর্তি হয়। যেটা রায় মহাশয়ের সঙ্গে কথা বলতে এখানে কৃষ্ণদাস কবিদাস গোস্বামী, মহাভাগবতের লক্ষণ হলো যেদিকে তাকাবে, না কোনো মেয়ে ছেলে দেখবে, না কোনো বেটা ছেলে দেখবে, না কোনো নিচু দেখবে, না কেউ উঁচু দেখবে। যাকে লোকে শূদ্র বলবে তাকেই তিনি কোলে নিয়ে এসে বলবে তুই ব্রাহ্মণ। লোকে বলছে শূদ্র। মাধবেন্দু বড়ুয়া কী করেছেন? কার সেবা নিয়েছিলেন? গোবিন্দের সেবা নিয়েছিলেন, নিয়েছিলেন কিনা? সেখানে তো আমার বিচার চলবে না। আমাদের কতখানি স্পর্ধা চিন্তা করো। একটা লাইন চৈতন্য মহারাজ আমরা গ্রহণ করতে পারিনি, কিন্তু অহংকার। এত বছর এসেছি, এত বছর কী করেছি আমি? কি করেছি? যেখানে চৈতন্য মহাপ্রভু নিজে দেখাচ্ছেন, যখন মথুরাতে গেছেন তখন সোনরিয়া ব্রাহ্মণের কাছে পরিচয় হলো, তিনি কার শিষ্য জানলেন। তার কাছে প্রসাদ পাওয়ার প্রসঙ্গে যখন উঠল, তখন সোনরিয়া বাবু বলছে আমার কাছে আপনি প্রসাদ পেতে পারবেন না। কেন? আমি তো সোনরিয়া ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের কাছে কেউ জল গ্রহণ করে না। বলছে আমি শুনলাম আপনার কাছে মাধবেন্দ্র পুরীপাদ আপনার কাছে নিয়েছেন। বলে হ্যাঁ উনি নিয়েছে। তাহলে মহাজন যেন গতসা, আমি কি করে বড় হনুমান হব তার থেকে? তাকে হনুমান বানাবো, আমি নিজে একটা তার থেকে বড় হনুমান। গুরুবুদ্ধি তো আমার নাই, থাকলে তো আমি সংযত হব, তাতে আমার বিচার থাকবে। আমার তো বিচার বুদ্ধি নেই, এটাতে ওনার অপমান হয়ে যাবে। মহাপ্রভু বললেন যেখানে মাধবেন্দু পুরীপাদ নিয়েছে আর আমি বিচার করব না, আমি এইখানেই প্রসাদ নেব। লোকে কি বললো বলুক? যেখানে মাধবেন্দু পুরীপাদ স্বয়ং নিয়েছেন, গ্রহণ করেছেন, এখানে আমার বিচারের কি অধিকার আছে? আছে কি আমার বিচার? তো কোনো অধিকার নাই। মা বললে এখানে নেব। যেখানে সার্বভৌম ভট্টাচার্য বলছেন, আচ্ছা প্রভু পুরী গোসাই শূদ্র সেবক কাহে তো রাখিল, তিনি কেন শুদ্ধ সেবক রাখলেন? তখন মহাপ্রভু আলোচনা প্রসঙ্গে বলছেন, দেখুন মহাজনের বিচারটা এমন ঊর্ধ্বে, মহাজনের বিচার এত ওপরে, যেখানে আমরা পৌঁছাতে পারবো না। মহাজনগণের হৃদয়তে, সবার হৃদয়ে কার ভেতরে কী আছে সব প্রকাশ পায়, তারা বুঝতে পারেন, তারা তো বুঝতে পারেন। সেই অনুপাতে তারা বলেন মহাজনের আচার আচরণ আমার বিচারের ঊর্ধ্বে, আমি বিচার করতে গেলে আমি নরকে পচে মরব, পারবো না, হবে না, এটা হতে পারে না। সেই জন্য সেখানে কি হলো, সেখানে দেখা গেল মহাপ্রভু বলছেন সর্বমঠের যে যুগে মহাজনের আচার আচরণ সেই বিচারের ঊর্ধ্বে। তিনি যখন সেবা গ্রহণ করেছেন, গুরু গ্রহণ করেছেন, আমি আর তারপর কি বিচার করব? আমি তো বিচার করব না। তিনি ভালো মনে করেছেন বলেই তো গ্রহণ করেছেন। তাহলে
তিনি গ্রহণ করেছেন, তিনি পরমাংশ, তিনি গ্রহণ করেছেন, আমি করব। তা বাহ্য দৃষ্টিতে যাকে লোকে শুদ্ধ বলছে, বৈষ্ণব দেখছে, তার মধ্যে ব্রাহ্মণত্ব এসছে। অর্থাৎ সে মিথ্যে নিজেকে আড়াল করে না, নিজের ভেতরের ক্যান্সারগুলোকে লুকিয়ে রাখে না, যত ব্যাধি হয়েছে, কামনা, কাম, জর্জরিত দুর্গন্ধ খুলে দেন, দেখুন আমার এই অবস্থা, আপনি বাঁচান। আরও লুকিয়ে রাখবো, আমি ভালো করে বড় সাধু সাজবো, এটাতে সমাধান হয় না। সমাধান হয়? এতে কোনোদিন সমাধান। নিজের কথাগুলো বলে দিতে হয়। ডাক্তারের কাছে যদি লোকে লুকিয়ে যায়, ডাক্তার কি বলবে, লজ্জা করছে, তাহলে তার রোগ আর সারবে না। ডাক্তারের কাছেই যদি লুকিয়ে যায়, তাহলে আর রোগ কী করে সারবে? তো আর সারবার কোনো সম্ভাবনা নেই। কোথায় সারবে? আমি তো ডাক্তারের কাছে মিথ্যে কথা বললাম, লুকিয়ে যাচ্ছি। আরও ডাক্তারকে আমি সেদিনকে আলোচনা প্রসঙ্গে কী বলেছিলাম, ভজনের যদি গুপ্ত রহস্য জানতে চাও, আমি জানি তোমাদের কেউ ফলো করবে না, তথাপি একটা গুপ্ত রহস্য আমি বলছি। এটা কিন্তু 100 ভাগ কেউ যদি প্রয়োগ করে, সে সাকসেসফুল হয়ে যাবে। এটা কি? গুরু বৈষ্ণবের সামনে কোনোদিন বড় হতে চেও না, কোনোদিন তর্ক করতে চেও না। একবার বাচ্চা হবে, যেমন কুকুর যেমন লেজ নাড়ে, সেরকম হবে। পালতু কুর্তা দেখবে, তার এতটা স্নেহ হবে তোমার প্রতি, তোমার ক্ষমতা, তোমার বাবার ক্ষমতাও নেই, ভজন করে যাবে। ওই যে স্নেহ করে ফেললো, বার করে দেবে তোমাকে। তোমার ক্ষমতায় তুমি ভজন করতে পারবে না। চেষ্টা করতে পারো গুরু বৈষ্ণব আনুগত্যে, এই পর্যন্ত পারো। উনি যদি স্নেহ করে ফেলে আমাকে, ব্যাস আমার লাইন ক্লিয়ার হয়ে গেল, এখন গ্রিন সিগন্যাল। আর ভগবানেরও বাবার ক্ষমতা নিয়ে আটকাবে। এই গুপ্ত রহস্য। যে মূর্খ, সে গুরু বৈষ্ণবের তর্ক করে, যে জানে না, ভজনের কিছুই শেখেনি। ওই জন্য শুদ্ধ গুরু বৈষ্ণবের কাছে কেবল চুপ থাকতে হয়, কথা বেশি বলতে নেই। আমি এ কথা দেখেছি, গুরু মাঝির কাছে এলো, বা 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 বলেই যাচ্ছি। আমি মশাই, আপনি চুপ করুন না, আপনি এলেন কেন এনার কাছে? আপনি শুনুন কি বলছি। আমি ধমক দিতে বাধ্য হলাম, ভূতের পেঁচাল পারছি, যত রাজ্যের নিজের কথা বলে যাচ্ছে। আপনি এলেন কেন? একটা মহাপুরুষের কাছে আসার মানে, একটা মহাপুরুষের কাছে আসার মানেটা হলো তার হৃদয়ে যে আশ্রম গোসাই মহারাজ কত লোকে ভূতের পেঁচাল পাত। যদি একটু চুপ করে থাকে, মহারাজ কি করব? আমাদের এই যে কৃষ্ণদাস বাবাজি মহারাজের কাছে উনি যে ভজন করতে, মানসিক কোয়াত্তর হচ্ছে পাবন সরোবর তীরে, ওইখানে আমিও ভগবানের ইচ্ছায় ছিলাম। সৌভাগ্য আমার, হরিকথাও হয়েছে সনাতন গোস্বামীর ওখানে রাত্রিবেলা। বড় আনন্দের দিন গেছে, এটাও আনন্দের দিন, তখন একটা আলাদা আনন্দের দিন গেছে। ভগবান বাঁচিয়ে রেখেছেন কি করে জানি না, দুটো শুকনো রুটি, এভাবেই জীবন কেটেছে। তার কাছে অনেক লোক আসতো, এসে অনেকে বলতেন, মহারাজ আপনার শরীর ভালো আছে, কেমন আছেন, কিছু লাগবে আপনার? রেগে আগুন মহারাজ, এই যাও 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 তো, যাও 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 তো, যাও যাও। ঠিক আছে, মহারাজকে বলছে কিছু লাগবে, পয়সার করো, আপনার শরীর খারাপ, কিছু লাগবে, ভালো আছেন, ভালো আছে, কেমন আছে শরীর আপনার? রেগে আগুন। আর যে ব্যক্তি আসবে মাথা নিচু করে এসে চুপচাপ চোখে জল নিয়ে, মহারাজ আমার তো কিছু হলো না, মহারাজ দয়া করে যদি কিছু বলেন উপদেশ, কিছু, আমার তো কিছুই হলো না, সব জীবন শেষ। বসো বসো বসো, বসে এবার কিভাবে তিনি নাম ভজন করেন, রহস্য কিভাবে নাম প্রভু তোমাকে কৃপা করে ঈষদ বিকশিপূর্ণ দেখায় নিজ রূপগুণ, চিত্ত হরি লয় নিজ পাশ, যেটা দিয়ে শুরু করেছিলাম। এই হরিনামই তোমাকে আকর্ষণ নিয়ে যাবে। দেখতে পাবে পরিষ্কার জগন্নাথকে, মহাপ্রভুকে দেখতে পাবে, যেতে হবে না, এখান থেকে দেখতে পাবে পরিষ্কার জগন্নাথকে দেখতে পাবে, তার কাপড় কি পরেছে সব দেখতে পাবে, মালা, এই নাম নিয়ে যাবে। কিন্তু নামই যদি অবহেলা করো, জীবন শেষ হয়ে যাবে। যতই লেজ নাড়ো কিচ্ছু হবে না, নামে যত্ন করতে হবে। কিন্তু নামে যত্ন এভাবে হবে না, প্রথমেই গুরু বৈষ্ণবের সেবা করতে করতে যখন নামের মহিমা উপলব্ধি হবে, তখন নাম হবে। এখন 1 লক্ষ নাম করলে আমার কি হবে? উল্টো হবে, নামের চরণে অপরাধ হবে। কিন্তু নাম করতে হবে, চেষ্টা করতে হবে। প্রবাদ বলছেন, নাম করতে করতে বিভিন্ন রকম চিন্তা উদয় হয়, অস্থির ভাব হয়ে যায়, তার মানে আপনি নাম ছেড়ে দেবেন তা নয়। পুনঃ পুনঃ মনটাকে, আমি বলেছিলাম না, প্রত্যাহার, ধ্যান ধারণা,
প্রত্যাহার বলেছিলাম না, প্রত্যাহার মানে আমার কিছুতেই লাগছে না, আমি আন্নিক করতেও যে ঘুমিয়ে বললাম, মন চলে গেল কোথায়, এরে বাবা কোথায় চলে গেল, মন আন্নিক করবো এখন আমি চিন্তা করছি, মন চলে গেল অন্যদিকে, কী করা যায়। এই মনকে গৌরকিশোর দাস বাবাজি মা বলতেন 100 গা জুতোর বাড়ি মারতে হবে ভোরবেলা, 100 গা জুতোর বাড়ি মারতে হবে নিজের মনকে। এই মনকে যত বিষয় যাবে তত টেনে আনতে হবে, যত মন বিষয় যাবে যাবেই যাবে, কারোর ক্ষমতা নেই আটকাবে, কিন্তু গেলেও আবার যত্ন করে থাকতে, আবার চলে গেল, আবার আনতে হবে, আবার এরকম হাজার হাজার বার হতে হতে এক সময় গুরু বৈষ্ণবের কৃপাতে মন সংযত হয়ে যায়। এবার আহ্নিক করলে সূর্যমণ্ডলের মধ্যে গায়ত্রী মাকে দেখতে পাবে, আর পরিশেষে দেখতে পাবে গৌরাঙ্গকে। প্রথমে দেখতে পাবে গুরুদেবকে, চারিদিকে আলো আলো দেখতে পাবে গুরুদেব রয়েছেন আশীর্বাদ করছিলাম, আর তার মধ্যে দেখতে পাবে কি আস্তে আস্তে গায়ত্রী মাকে দেখতে পারবে, হংসের উপর বসে রয়েছেন। গায়ত্রী মার যখন দর্শন হবে তখন মনে রাখবে এবার তোমার বন্ধন এবার ছেড়ে যাবে, ছেড়ে যাবে আস্তে আস্তে, জড় সংসার থেকে কেটে দেওয়ার মূল হলো এটা। এবার তারপর দেখতে পাবে মল্টেন গোল্ড গৌরাঙ্গকে দেখতে পাবে, সূর্যমণ্ডলের যে জ্যোতি, সকালবেলা যে জ্যোতিটা ওঠে আমার এত ভালো লাগে দেখতে, আমি ওটা দেখার জন্য খুব ফাঁকতে থাকি, পুরো মনে হচ্ছে কাঁচা গলানো সোনা, প্রথমে লাল হলো সিঁদুরের মতো, আস্তে আস্তে সিঁদুরটা একটু ফ্যাকাশে হলো, তারপরে উঠলো সোনা, কাঁচা সোনা, এটা দেখতে এত ভালো লাগে। আর ওর মধ্যে গৌরাঙ্গকে দেখতে হবে, পুরো গৌরাঙ্গের যে গলানো শরীর সোনার মতো ওইটার মধ্যে দেখতে হবে তাকে। এটা দেখতে পারলে তোমার গায়ত্রী মন্ত্র সাকসেসফুল, তা নাহলে গায়ত্রী মন্ত্র হচ্ছে না, হচ্ছে না বলেই এত অনর্থ আসছে। অনর্থ কাটিয়ে দেওয়ার অনেক রাস্তা আছে। যাই হোক, এখন প্রশ্ন হলো, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, হয়তো কালকে বিস্তৃত আলোচনা হবে, সেটা হলো প্রথমেই আমার গোড়ায় গলদ, যেটা কেশব গোস্বামী লিখেছে সাউরি সালের গোড়ায় গলদ। আপনি গালাগাল দিলেন কেন, সালা বললেন, হয়েছে কেস হয়ে গেল। জজ সাহেবের কাছে বললে আপনি গালাগাল দিয়েছেন একটু সন্ন্যাসী হয়ে আচার্য হয়ে, কই স্যার আমি তো গালাগাল দিইনি, গালাগাল সালা বলেছেন। ওরা বুঝতেই পারেনি যখন পাঠশালা হয়, রন্ধনশালা হয়, হ্যাঁ এটা সাউরি সালের ঘোড়ায় গেল, ওরা উল্টো বুঝেছে স্যার, ওরা বুঝতে পারেনি আমি গালাগাল দিইনি। পাঠশালা হয়, রন্ধনশালা হয়, তো শালা তো হতেই পারে, পাঠশালা রন্ধনশালা হতে পারে, সাউরি শালার হতে, এটা কোর্টে হেরে গেল, ওরা মহারাজকে শাস্তি দিতে পারলো না। ঠিক সেরকম তীক্ষ্ণ বুদ্ধি, বৈষ্ণবের বুদ্ধি হয় তীক্ষ্ণ, যে কোনো পরিস্থিতিতে বিদ্যুতের মতো, কোনো একটা বিপদে বিদ্যুতের, কেন তাকে তো বুদ্ধি যোগায় গুরুদেব। যখন আমি বন্ধন দশায় থাকি, গুরুদেবের সঙ্গে কোনো ভালোবাসা নাই, চুক্তি কাজ বোঝো, কন্ট্যাক্ট হয়েছে 400 টাকা দেবেন এই কাজটা করে দেবো, আমাদের সেবা এইরকম, আমাদের সেবা ভালোবাসার না, ভালোবেসে সেবা করে দেখ, যদি ফল না পাস আমি কাপড় ছেড়ে দেবো, এতখানি ভালোবাসার সেবা। গুরুদেবের ভালোবেসে দিয়ে একটু সেবা করে না, ভগবান শ্রীকৃষ্ণ কী করেন, অনু পরিমাণে সেবা করেছে, তাটাকে বিরাট গ্রহণ করেন না। রামচন্দ্র কাঠবেড়ালির সেবাটাকেও প্রচুর গুণ, আর চেষ্টা তো করেছে, ভাবগ্রাহী জনার্দন কাঠবেড়ালি যে চেষ্টা, ওটা ওর পক্ষে, ওটা আমার পক্ষে এটা কী করলো, কিন্তু কাঠবেড়ালি তো ও তো করলো, ওর মতো সেবা করেছে, কিন্তু ওর ভাবটা নিয়েছেন রামচন্দ্র। কাজী ভাবগ্রাহী জনার্দন, আমরা হচ্ছে কন্ট্যাক্টে কাজ করি, কত দেবেন আমি করব, আমাদের ভালোবাসার সেবা নয়। যারা গুরু বৈষ্ণবের ভালোবাসার সেবা করেছে, আত্মবৎ ভক্তৈক্য এইসব গুরুদেব ও তাত্মা বলেছিলাম না অনেক দিন আগে, এই গুরুদেব আমার প্রাণ মন সব কিছু, এরকম অবস্থায় যারা সেবা করে তারা ফল পায় না, হতেই পারে না, এটা হয়ই না। যেখানে প্রভুপাদ বলছেন সদ্গুরু হলো কৃষ্ণের পূর্ণ শক্তি,
প্রভুপাদ বলছেন সদ্গুরু হলো কৃষ্ণের পূর্ণ শক্তি, আর শক্তিমান তিনি। তার মাধ্যমে আমার কাছে সমস্ত ক্ষমতা আসবে, ভজনের সব শক্তি আমার কাছে তিনি দেবেন। কিন্তু গোড়ায় গলদ, সাউরি সালের গোড়ায় গলদ, আর কি করে লাভ হবে? এই তো অবস্থা আমাদের। ভক্তিবিনোদ ঠাকুর গেছেন মেদিনীপুরে একটা জায়গায়, সেটা চন্দ্রকোনা যেতে, ওই জায়গা দিয়ে যেতে হয়, আমি নামটা বলার দরকার নেই। সেই জায়গায় ভক্তিবিনোদ ঠাকুর হরিকথা বলতে গেছেন। হ্যাঁ হ্যাঁ, একটা জায়গায় গেছেন, সেখানে ভক্তরা তাকে নোংরা কথা বলছে, বলছে রস আস্বাদন করবেন, আমরা ব্যবস্থা করেছি। ভক্তিবিনোদ কী বলে রে বাবা! শেষে যখন বুঝতে পারলো, থুতু ফেলে চলে গেল। ভাইয়া দূর হ, পশুর দল। ভক্তিবিনোদ ঠাকুর বারবার বলছে, যেমন মহাপ্রভু আর নিত্যানন্দ দুজনে ওই মাতালের কাছে, হ্যাঁ আনন্দ আনবো, আনন্দ। মহাপ্রভু নিতাইকে বলে, কি বলে আনন্দ আনন্দ, কি বলে? বলে আনন্দ মানে মদ। বলে কি? দৌড় একবার লাভ দিয়ে গিয়ে গঙ্গায় পড়বে। বলে আনন্দ আনবো, কিছু আনন্দ আনবো, কি আনন্দ মানে? মহাপ্রভু বলে কি বলে আনন্দ আনবো, কি বলে? তাই না কি? ছুটে একেবারে গিয়ে গঙ্গায় ঝাঁপ। এই তো অবস্থা। কাজেই বুঝে শুনে কাজ করতে হয় সব কিছু। যেটা বলতে গিয়ে এতগুলো কথা, সেটা হলো স্বস্বরূপে বিভ্রম। নিজে আমি কে, আমি এই পরিচয় নেই, আমি দেখে নেব, আমি জানি তুমি কে। আর তুই আগে নিজেকে জান, তারপর অপরকে আস্ফালন করবি। এরকম আস্ফালন করে, এই জানি আমি, কি জানি? নিজেকেই জানে না। তাহলে স্বস্বরূপে বিভ্রম, অর্থাৎ কে আমি কেন এটা জানে না। কে আমি কেন মানে যার সবতা, স্বস্বরূপে অর্থাৎ স্বতত্ত্বে বিভ্রম, কৃষ্ণ তত্ত্বে বিভ্রম, সাধ্য সাধন তত্ত্বে আর বিরোধী বিষয়। সাধ্য সাধন তত্ত্বের ধারণা এত উজ্জ্বল, এত পরিষ্কার থাকে সদ্গুরুর আর সৎশিষ্যের, তাকে কোনো কেউ বিপদে পাঠাতে পারে না। সৎশিষ্যকে, যে গুরুর অনুগত, তাকে সাত পাঁচ বুঝিয়ে ধোকা দেওয়া সম্ভব না। তাকে সাত পাঁচ বুঝিয়ে ছেড়ে দিল হবে না। গুরু কৃপাতে ওর ভজনের রাস্তা এমন পরিষ্কার হয়ে চোখ ঠিক বুঝতে পারে। হয়তো অতটা ভজন করেনি, কিন্তু বুঝতে পারে, অনুভব করে এটা ভুল বলছে, এটা ঠিক না, যে কথাগুলো বলছে সব সিদ্ধান্ত বিরোধ, ভুল, সব ভুল। ভজন করেনি, এটা প্রমাণ হচ্ছে। ভজন করলে এই ধরনের ভাষা হয় না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ফলেন ফল কারণম অমিনি। আমি ভজন করেছি, আমি এই করেছি, আর করলে তো ফলে তো প্রমাণ পাওয়া যাবে। ফলেন ফল, এই গাছটা বেল গাছ, এই গাছটা আম গাছ, লড়াই করার দরকার, একটু অপেক্ষা করো, দেখো এর ডুমুর গাছ কি, ফল গাছ কি, ভাত তুই দেখে নাও, আমার লড়াই কী দরকার। A tree is known by the fruit it bears. ফল দেখে অনুমান করা যায় এই গাছটা কি, লড়াইয়ের তো দরকার নেই। কাজে এই দেহ নামক বৃক্ষের মধ্যে ভজনের ফল যখন ধরবে, তা মিষ্ট ফল গুরুদেব পেয়ে খুব আনন্দ হবে। কিন্তু আমরা বুঝি না, আমরা এতটাই জড় অভিনিবেশ, খাবো দাবো, নরকে যাব, আর কিছু বুঝতে চাই না। কী করবে আর? তারই বা দোষ কী? প্রপাত কাউকে নরকে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু গেল তো, কিন্তু গেল, তাকে উপেক্ষা করে ফেলে দিয়ে ধাক্কা মেরে, তারও দোষ দেখে। এই ভাগবত উড়ুতে রাখে, এটা একটা বিরাট দোষ, ইনি ভুল করছেন, ভুল করছেন। পরমেশ্বর শ্রীধর গোস্বামী মহারাজের কাছে ওই মহাপুরুষ, যাকে মহাপুরুষ রূপে ওরা পূজা করে, তিনি বলেছিলেন প্রভুপাদ এমন কিছু করেছিলেন যেগুলো সব শাস্ত্রে কোনো জায়গায় নেই। উনি বলেছিলেন প্রভুপাদের কাছে থেকে, প্রভুপাদের কাছে এত বছর থেকে, তারপর যখন প্রভুপাদকে ফেলে দিয়ে গেলেন, তখন এই কথা, প্রভুপাদ অনেক কিছু এমন করে শাস্ত্রে নেই, এর জবাব দিতে দিতে আমার মুখে রক্ত উঠে যাচ্ছে। লেখাগুলো দেখো, সব এই উত্তর। কোনো মহাজন কত উত্তর দিতে হচ্ছে। তাহলে তো আপনি যদি এই কথাটা বলেন, যারা মনি ঋষিরা বেদ আবিষ্কার করেছেন, যারা দেখেছেন,
তাদেরও আপনি অপেক্ষা, আমি তো প্রমাণগুলো দিয়েও তো ল্যাংটো হয়ে যাবে। আমি যে মন্ত্রগুলো আপনাকে মুনি ঋষিরা দিয়েছেন সেটা তো বয়ে নেই, কোথা থেকে পেলেন? ও তো দেখেছে, দেখে পেয়েছে, আমাকে বলেছে তবে বেদ হয়েছে, বেদান্ত হয়েছে, উপনিষদ কোত্থেকে হল? এত বড় পাগল। তো ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত, এরা ভগবানের নিজজন, এরা শাস্ত্রের বিরুদ্ধে কোনো কাজ করেন নাই, ওরা বলছে করেছে। এখনও উত্তর দিয়ে যাচ্ছি। 1925 সাল হলো শেষ, এরপরে আর কোনো বিরুদ্ধ বিষয়ের আমি কোনো উত্তর দেবো না, আমি অ্যানাউন্স করে দিচ্ছি। হ্যাঁ, 2026 সাল থেকে আমি আর এত, এবার ভজনের কোনো প্রশ্ন করলে আলাদা, এত কাল ধরে কন্টিনিউ হাজার হাজার, আপনি চাপা পড়ে যাবেন, চাপা পড়ে যাবেন, আপনি শুয়ে থাকেন চাপা পড়ে যাবেন, হাজার হাজার লেখা বিভিন্ন ভাষায় চলছে, সব উত্তরেই। হেন কোনো প্রশ্ন নেই যেটা উত্তর ছাড়া রয়ে গেছে, ভগবানের কৃপা। এখনো পর্যন্ত জীবনে একটাও প্রশ্ন আসেনি যেটা কোনো উত্তর ওরা পায়নি, সব উত্তর পেয়েছে। কিন্তু এখনও আমি দেখলাম এই সমাজ সম্প্রদায়ের অবস্থা, এরা ইচ্ছা করে চালাকি করছে, এরা ভালো বৈষ্ণব সাজছে, আর আমাকে বলছে ইনি সাধু। ঠিক আছে, ভালো। এবার তোরাও আমি বলে দিয়েছি, যারা ইন্টারন্যাশনাল প্রচারক ওরা উত্তর দেবে, আমি একটা উত্তর দেবো না, আমি উত্তর দিতামও না, দিত বহুপাত, এটা আমার অভিমান নয়, আমি দিতাম না, পেনটা আমি ধরতাম, উত্তর দিত বহুপাত গুরুবর্গ। কাজে ওরা অভিমান ভাবলো এটা মিথ্যা। 26 সাল থেকে আমি কেন উত্তর দেবো না, 25 সাল শেষ। এবার অন্য কোনো প্রশ্ন করলে ভজনের আলাদা কথা, সাম্প্রদায়িক যে দাঙ্গা গণ্ডগোল অপমান এগুলো আর উত্তর দেবো না, সমালোচনা উত্তর অন্য জায়গায় যাও, তোমরা জিজ্ঞাসা করো, যাও, বড় সাধু আছে ওদের জিজ্ঞাসা করো। তাহলে স্বস্বরূপে নিজের স্বতত্ত্বে কৃষ্ণতত্ত্বে ভ্রম যদি হয়ে যায়, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণের আগে সুদৃঢ় মানস। আজ আর আলোচনার সুযোগ নেই, সময় হয়ে গেছে, আজকে এখানেই অনেক দূরে যাবেন আপনারা। তা যেই মদভিজ্ঞম গুরুম শান্তম উপাসিত মদাত্মকম, হ্যাঁ, আর অমানি অমৎসরো দক্ষ নির্মমো দৃঢ় সৌহৃদঃ অসত্তরো অর্থ জিজ্ঞাসুর, হ্যাঁ, রণসূয়র অমোঘ বাক। এগুলো সব সাধুর লক্ষণ, কালকে একটা একটা করে ব্যাখ্যা করো। যার বাক্য বৃথা যায় না, সাধুর লক্ষণ কি? আমাদের আশ্রম গোসাই মহারাজের কাছে লোক এসে নালিশ করলো, মহারাজ বলছেন এইখানে এরকমভাবে এটা করা উচিত না, এই যে করছে, বললেন উনি, ওরা শুনলো না। বাইরের লোক এসে বললে আপনি পঞ্চায়েতে যান, অভিযোগ করুন। উনি বললেন আমি যে পঞ্চায়েতে বলার বলে দিয়েছি। মহারাজ বললেন, ও লোকে বলছে আপনি পঞ্চায়েতে অভিযোগ করুন, আপনার বিরুদ্ধে এগুলো করছে, এগুলো দেখুন। মা বলছে আমি যে পঞ্চায়েতে জানাবার জানিয়ে দিয়েছি, তার অবস্থা কাইল হয়ে গেল, তার অবস্থা হয়ে গেল। তো ওদের বাক্য কখনো বিথে যায় না, সাধু একে চিনত না কেউ। আজ এই পর্যন্ত কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম, এবং প্রকৃতি বৈচিত্রাৎ ভিদ্যতে মতয়োনিনাম পারম্পর্যেন কেশাঞ্চিত পাষণ্ড মতयो অপরে वाञ्छा कल्पतरुश्च कृपा सिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो।